আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা এক আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে ঘুড়ি। ছোটবেলায় আমরা অনেকেই ঘুড়ি উড়িয়েছি। আকাশে রঙিন ঘুড়ি উড়াইয়ে দেখে আনন্দিত হয়েছি। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি এই ঘুড়ির আবিষ্কার কীভাবে হয়েছিল এবং কেনই বা এটি এত দীর্ঘ সময় ধরে মানুষের কাছে এত জনপ্রিয়? আজ আমরা এই বিষয়ে প্রায় 10 মিনিটের একটি তথ্যপূর্ণ আলোচনা করব। ঘুড়ির জন্মকথা। ঘুড়ির ইতিহাসের পাতা উল্টালে আমরা ফিরে যাই সেই প্রাচীনকালে। প্রায় 2500 বছর আগে মনে করা হয় ঘুড়ির জন্মস্থান হলো চীন। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে মৌজি এবং লুবান নামের 2 চীনা দার্শনিক এবং কারিগরের হাত ধরে প্রথম ঘুড়ির নকশা তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হয়। যদিও এর কোনো সুস্পষ্ট ঐতিহাসিক প্রমাণ নেই, তবে প্রাচীন চীনা লেখায় এবং লোককথায় ঘুড়ির উল্লেখ পাওয়া যায়। প্রথম দিকের ঘুড়িগুলো সম্ভবত কাঠ ও সিল্কের কাপড় দিয়ে তৈরি করা হতো। এগুলো আকারে বেশ বড় এবং উড়ানো বেশ কঠিন ছিল। কারো কারো মতে মৌজি 3 বছর ধরে কাঠের একটি ঈগল তৈরি করেছিলেন যা আকাশে উড়তে পারত। লুবানো কাঠের তৈরি পাখির মতো কিছু উড়িয়েছিলেন বলে শোনা যায়। তবে কাগজ আবিষ্কারের পর ঘুড়ি তৈরি করা হয় অনেক সহজ হয়ে যায়। হালকা ও টেকসই কাগজের ব্যবহার ঘুড়িকে আরও বেশ জনপ্রিয় করে তোলে। চীনের বিভিন্ন রাজবংশের সময় ঘুড়ির ব্যবহার বিভিন্ন উদ্দেশ্যে দেখা যায়। ঘুড়ির ঐতিহাসিক ব্যবহার। প্রাচীন চীনে ঘুড়ি শুধু খেলাধুলাই ছিল না, এর অনেক গুরুত্বপূর্ণ ব্যবহারও ছিল। সামরিক ব্যবহার ক্ষেত্রে প্রাচীনকালে সামরিক ক্ষেত্রে ঘুড়ির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শত্রুদের দুর্গের উপর নজরদারি করার জন্য, সৈন্যদের মধ্যে সংকেত পাঠানোর জন্য এবং এমনকি শত্রুদের ভয় দেখানোর জন্য ঘুড়ি ব্যবহার করা হতো। বড় আকারের ঘুড়ি করে গুপ্তচর বা বার্তাবাহককে দুর্গম স্থানে পাঠানো হতো বলেও শোনা যায়। যোগাযোগের ক্ষেত্রে ঘুড়ি ব্যবহার করা হতো। এক স্থান থেকে অন্য স্থানে বার্তা পাঠানোর জন্য ঘুড়ির ব্যবহার প্রচলিত ছিল। ঘুড়ির সঙ্গে হালকা বার্তা বেঁধে আকাশে উড়িয়ে দেওয়া হতো, যা দূর থেকেই সহজেই দেখা যেত। আবহাওয়ার পূর্বাভাসের ক্ষেত্রে ঘুড়ির ওড়ার গতি ও দিক দেখে আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার চেষ্টা করা হতো। বাতাসের গতি ও দিক সম্পর্কে ধারণা পাওয়া যেত ঘুড়ি ওড়ার মাধ্যমে। এছাড়া বিনোদনের ক্ষেত্রে তো আছেই। চীনের বিভিন্ন উৎসবে ঘুড়ি উড়ানো একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। এটি আনন্দ ও উল্লাসের প্রতীক হিসেবে গণ্য হতো। চীন থেকে ঘুড়ির ধারণা ধীরে ধীরে বিশ্বের অন্যান্য প্রান্তে ছড়িয়ে পড়ে। কোরিয়া, জাপান, ভারত এবং মধ্যপ্রাচ্যের দেশগুলিতেও ঘুড়ি উড়ানো শুরু হয়। প্রতিটি দেশেই স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মিশে ঘুড়ি এক নতুন রূপ নিয়ে। জাপানে ঘুড়ি কাইনোবোরি নামে পরিচিত এবং এটি শিশুদের সাহস ও শক্তির প্রতীক হিসেবে মে মাসের 5 তারিখে উড়ানো হয়। ভারতের ঘুড়ি উড়ানো একটি জনপ্রিয় উৎসবের রূপ নিয়েছে। বিশেষ করে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির সময় বিভিন্ন আকারের ও নকশার ঘুড়ি আকাশে দেখা যায় এবং ঘুড়ি কাটার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ঘুড়ি উড়ানো একটি ঐতিহ্যবাহী খেলা। আধুনিককালে ঘুড়ির ব্যবহার কিছুটা পরিবর্তিত হয়েছে, তবে এর জনপ্রিয়তা আজও অক্ষুণ্ণ। ঘুড়ি উড়ানো আজও এক বিনোদন শখ। বিভিন্ন ধরনের ঘুড়ি, ডেল্টা ঘুড়ি, স্টান্ট ঘুড়ি ইত্যাদি এখন বাজারে পাওয়া যায়, যা উড়ানোর ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা দেয়। আজ এই পর্যন্তই। এই ছিল ঘুড়ি সম্পর্কে। সকলেই ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুকে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।